আমরা শ্রীরামপুরে দীর্ঘদিন ধরে দেখি, আমরা ছোটোবেলা দিয়ে আমরা শ্রীরামপুরের মানুষ, আমাদের তিন পুরুষ। আজকে শ্রীরামপুরে যে কালচার কোনোদিন ছিল না। শ্রীরামপুর ঐতিহাসিক শহর। যখন সারা ভারতবর্ষে দাঙ্গা লেগেছিল, শ্রীরামপুরে দাঙ্গা লাগেনি। শ্রীরামপুরে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, উড়িয়া, মাদ্রাসি সব মানুষ একসাথে থাকে। এখানে রাত্রির 1টা-2টো পর্যন্ত মহিলারা রাস্তায় বেরোন। বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট আছে, রেস্তোরাঁ, শ্রীরামপুরে প্রচুর রেস্তোরাঁ আছে। এবং ওয়াইলস হসপিটাল থেকে নিয়ে শ্রীরামপুর হচ্ছে সবথেকে সেফেস্ট সিটি, ওয়ান অফ দ্য সেফেস্ট সিটি। বেঙ্গলটাই পুরো সেফেস্ট, আমরা বলছি না, দিল্লি বলছে, তার ভেতরে শ্রীরামপুর অন্যতম। কিন্তু গতকাল, প্রত্যেক বছরই তো রামনবমী হয়, এই রামনবমীতে এইবারে যেহেতু ভোটের দামনা বেজেছে, কিছু কিছু বহিরাগত লোক এসে 95% মানুষ ভালো, কিন্তু 5% মানুষ তারা কারা, যারা মুখার্জির মতন রেস্টুরেন্ট, এই মুখার্জি রেস্টুরেন্ট ভেঙে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন, কাজ ফাজ কিচ্ছু নেই, সব ভেঙে দিয়েছে। দুটো বাইক ভেঙে দিয়েছে। কারা, কেন? তাহলে কি দুদিন বাদে ব্যবসাদাররা ব্যবসা করতে পারবে না? এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। আজকে সোশ্যাল মিডিয়ায় বহু মেয়েরা, একজন দুজন না, বহু মেয়েরা তারা লাইভ করছেন এবং লিখেছেন যে কালকে তাদেরকে কি পরিস্থিতি ফেস করতে হয়েছে, তারা কারা। কাল যদি পুলিশ সক্রিয় না থাকতো তাহলে তো অনেক বড় দুর্ঘটনা হতো। পুলিশ অনেক বেশি অ্যাক্টিভ, অনেক বেশি ভালো কাজ করেছে। আমি দেখলাম যে পুলিশ খুব ভালো কাজ করেছে, আইসি সাহেব খুব ভালো কাজ করেছে। কিন্তু এই ঘটনার আধ ঘন্টা পর এই নতুন আইসি, আমি ঠিক নামটা জানি না, অত পরিচয় না, 20 দিন 25 দিন হয়েছে, তারপরেই দেখছি উনি এখান থেকে ট্রান্সফার হয়ে গেলেন। একটা অর্ডার দেখতে পারলাম। আমি জানি না তাদের রুটিন মাফিক কি, এটা কিভাবে কি, যে পুলিশ ভালো কাজ করলো, যে একটা দুর্ঘটনা, এতগুলো রেস্টুরেন্ট আছে, হয়তো অনেক বড় ঘটনা ঘটছে, কিন্তু তারপরেই যখন পুলিশ যতটা পেরেছে আটকেছে এই ঘটনাকে, কিছু বদমাশ ছেলেরা এই বদমাশি করছিল। তারপর দেখছিলাম যে ওই পুলিশ শ্রীরামপুর থানার আইসি নাকি ট্রান্সফার হয়ে গেছে শুনলাম, আমার ঠিক পরিচয় নেই, উনি নতুন এসেছিলেন। অটো টোটো যাত্রীদের মারা হয়েছে। কারা মারলো, কেন, কিসের জন্য, এরা কারা? এবং মহিলারা কী সব কমেন্ট করেছে, এবং আমার পাড়ার একটা আমার ভাইজি কি কমেন্ট করেছে, সেটা টিয়াসা মুখার্জি একটু নিন্দা করে কমেন্ট করেছে। একটু টিয়াসা, ঘটনা সূত্রপাত কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, এটাই তো বোঝা যাচ্ছে না। কি করেছে? দেখুন, রামনবমীর মিছিল তো 95% শেষ হয়ে গেছে। 95% যখন এই ঘটনা ঘটেছে, রামনবমীর প্রকৃত যারা মিছিলে ছিল তারা শেষ করে ফেলেছে। তারপরে কিছু এবং কারা এরা করলো, এটাকে তদন্ত করার দরকার আছে। সেরকম তদন্ত না হয়, কিন্তু এই জিনিস খুব দুর্ভাগ্যজনক। আগামী দিনে আমি সব ব্যবসাদারদের সাথে আলোচনা হচ্ছে, প্রয়োজন বললে শ্রীরামপুরে প্রত্যেকটা দোকানপাট বন্ধ হবে। আগামী দিনে ব্যবসার কথা ভাবতে হবে। আজকে এটা ভাবতে হবে যে শ্রীরামপুরে অন্তত 100-র উপরে রেস্টুরেন্ট আছে। সারা বাংলা থেকে এখন মানুষ এইখানে আসে, যেখানে 628 বছরের মাহেশের রথ আছে, যেখানে 500 বছরের রাধা বল্লভময় মন্দির আছে, সেন্ট ওলাফ চার্চ থেকে শুরু করে ডেনিস ট্রাভেল, মানুষ বেড়াতে আসে। এটা অন্যতম পর্যটক স্থল হয়ে উঠেছে। এইটাকে কেউ যদি বাধা দেয়, আমরা সবাই মিলে রুখে দাঁড়াবো, কোনো জাত ধর্ম দেখবো না। আমি টিয়াসাকে বলছি যে আমি সন্তোষ কুমার সিং, আমি কাউন্সিলর শ্রীরামপুর পৌরসভার। আমি পার্টি করতে পারি, পার্টিটা বড় কথা নয়, আমার শহরটা বড় কথায়। রামনবমী আমাদের উৎসব, রামনবমীর র্যালি চলেছে, প্রত্যেক বছরই হয়। ওখানে ম্যাক্সিমাম মানুষ কিন্তু ভালো মানুষ, কিন্তু কিছু সংখ্যক মানুষ কালকে যেই অশান্তি পরিবেশ শ্রীরামপুর শহরে সৃষ্টি করলো, সেটা খুবই নিন্দনীয় এবং এগুলোকে চিহ্নিত করতে হবে। কারণ আমারই অনেক বন্ধু, আমি নিজে একজন মহিলা,
আমার মুখার্জি নিজের টাইটেল, আমি ভরদ্বাজ গোত্র ব্রাহ্মণ ফ্যামিলির মেয়ে, কিন্তু আমাদেরও এখন আনসেফ ফিল হচ্ছে যে রাত্রিরে শ্রীরামপুর শহরে আমরা 12টা 1টা অবধি খুব ভালোভাবে আমরা ঘুরে বেরিয়েছি। দুর্গাপুজোতে আমরা ঘুরি, আমরা খ্রিশ্চান, আমাদের যখন ক্রিসমাস হয়, হেরিটেজ ফেস্টিভ্যালে আমরা রাত্রির অবধি বাইরে থেকেছি। আমাদের কোনো দিন এই ক্রিয়েট হয়নি, এই পরিস্থিতি হয়নি যে আমরা নিজেদের আনসেফ ফিল করব। কিন্তু কালকে কিছু কিছু কমেন্ট, আমারই যেমন একটা বান্ধবীর কমেন্ট, সুদীপা ঘোষাল, ওকে কেউ টন্ট করে বলেছে, ও রাস্তায় জাস্ট বেরিয়েছিল, কোনো মুভি দেখতে যাচ্ছিল, সে টন্টিংয়ের শিকার হয়েছে, বলছে ইসকো ভি উঠালেন, একেও উঠিয়ে নিয়ে চলো। তো এরা কারা? এদেরকে চিহ্নিত করতে হবে, কারণ এদেরকে চিহ্নিত করতে হবে। সাথে সাথে আরও রয়েছে সুচেতনা সরকার, আর অজস্র নাম, এই একটা দুটোর কথা আমি বললাম, এরম অসংখ্য কিন্তু বিভিন্ন, শুধু বাঙালি বলে নয়, অবাঙালি মেয়েরাও কিন্তু এর শিকার আগামী দিনে হতে পারে। এটা কিন্তু বাঙালি অবাঙালির ব্যাপার নয়, কারণ আমরা শ্রীরামপুর প্রত্যেক ধর্ম নিয়ে কিন্তু হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা একসাথে থাকি এবং একসাথে আমরা সব ধর্ম মেনে আমরা চলি। আমরা নিজেরা রামনবমী, আমরা আগামী দিন চাইছি যে পুলিশ কালকের দিনটা সামলে নিয়েছে, ল অ্যান্ড অর্ডার আমাদের মুখার্জি রেস্টুরেন্টের সামনেই আজকে আমরা দাঁড়িয়ে আছি, পুলিশ সক্রিয় ছিল বলে এতটা পরিস্থিতি সামাল দেওয়া গেছে। আগামী দিন এই সব মানুষ যারা শ্রীরামপুরকে অশান্ত করতে চাইছে এবং যারা বাঙালি অবাঙালির মধ্যে দ্বন্দ্ব লাগাতে চাইছে, এটা ক্রিয়েট করার চেষ্টা করছে, তাদেরকে আমরা চিহ্নিত করতে চাইছি। কারণ আমাদের শ্রীরামপুর শহর শান্তিপূর্ণ শহর, এখানে বাঙালি অবাঙালি সবাই আমরা মিলে মিশে থাকি। আমরা মুখার্জি, সিং, ঘোষ, দাস, আমরা আলী, খান, সবাই আমরা ঝাঁ একসাথে আমরা মিলেমিশে থাকি। সেক্ষেত্রে এখানে কসমোপলিটন জায়গা এবং এইটা অ্যাপলিটিক্যাল একটা আজকে আমরা কথা বলছি, এটার মধ্যে কোনো পলিটিক্যাল ব্যাপার নয়। আমরা চাইছি শ্রীরামপুর শহর শান্তিপূর্ণ শহর থাকুক এবং আগামী দিনে যারা এইসব কালকে এই কাণ্ড করেছে, এতগুলো রেস্টুরেন্টে যারা ক্ষতি করেছে, মুখার্জির এত বড় ক্ষতি রেস্টুরেন্টের করেছে, কারণ মুখার্জি রেস্টুরেন্টে আমরা সকলে আসি। এখানে সবচেয়ে আমাদের হচ্ছে কিউসিন যেটা সবচেয়ে বিখ্যাত, সেটা হচ্ছে বিরিয়ানি, সেটা কিন্তু মুঘল কিউসিন, একটা মুঘল ডিশ, সেটা কিন্তু আমরা এখানে খেতে আসি।